الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها رواه مسلم وفي رواية لا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام मोहतरम बुजुर्ग दोस्तों आपको कয়েকবার জোর से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सल्ली अला सय्यिदिना محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ القرآن بقدره هو الحبيب الذي ترجى شفاعته
রাসূলুল্লাহি জিতুকা মুস্তাঈযান আলাইকা সালাতু রাব্বি ওয়াস সালামু বালাগাল উলা বিকামালিহি نبينا الآمر الناهي فلا أحد أقر في القول لا منه ولا نعمي بلغ الهدى بكماله كشف الدجى بكماله كئيبا مستغيثا مستعينا على نفس تزيم ولا تزام بلغ الهدى بكماله كشف الدجى मोहतरम बुजुर्ग दोस्तों, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক তার পবিত্র ঘরে আমাদের সকলকে দাওয়াত করেছেন, আমন্ত্রণ করেছেন। আল্লাহ দাওয়াত না দিলে আমাদের আশার ক্ষমতা নেই। আর আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে দাওয়াত করেছেন। কিসের জন্য? আমাদেরকে জান্নাতের দস্তরখানে অংশগ্রহণ করার জন্য। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জান্নাতের দস্তরখানে অংশগ্রহণ করো। সাহাবারা জিজ্ঞেস করলেন যে হুজুর, আমরা কেমন করে জান্নাতের দস্তরখানে অংশগ্রহণ করব? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে তোমরা বসে যাও। এই জিকিরের মজলিসটাই মূলত জান্নাতের দস্তরখান। ভাই আমার, হাদিস শরীফের মধ্যে আরো আছে যে আল্লাহর বহুত ফেরেশতারা বিভিন্ন রকমের দায়িত্বে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। যখন তারা আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা বলেন যে আল্লাহ, আমরা অমুক দেশে অমুক জায়গায় ছিলাম, সেখানে আপনার কিছু বান্দা আপনাকে ভালোবেসে আপনাকে ভয় করে তারা আপনার সম্পর্কে আলোচনা করছিল, জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিল, জান্নাত সম্পর্কে আলোচনা করছিল। জাহান্নামের আলোচনায় তারা কান্নাকাটি করছিল, আপনাকে ভয় করছিল। জান্নাতের আলোচনায় তারা খুশি হচ্ছিল। আমরা সেই মজলিসে বসেছিলাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না। তারা কি আমার জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলেন না। তারা কি আমার জান্নাতকে দেখেছে? ফেরেশতারা বলেন না।
যখন তারা আমাকে দেখেনি আর আমাকে ভয় করছে এবং আমি তাদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাই তো তারা বাঁচবে এই আশা করছে, আর আমি তাদেরকে যদি জান্নাতে দেই তো তারা জান্নাতে যাবে, তাদের মনে এই ধারণা। তারা জাহান্নামকে না দেখেও জাহান্নামের ভয় করছে, তারা জান্নাতকে না দেখেও জান্নাতের আশা রাখছে। অতএব তোমরা সাক্ষী থাকো, তারা যে জিনিসের ভয় করছে অর্থাৎ জাহান্নাম থেকে, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এবং যে জিনিসের আশা তারা করছে অর্থাৎ জান্নাতের, আমি তাদেরকে জান্নাত নসিব করলাম। সাহাবীরা বলছেন, ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, ওখানে যারা বসেছিল কিছু মানুষ একদম শেষে এসে শরীক হয়েছিল, তারাও কি এই ফায়দা পাবে? আল্লাহ তাআলা বললেন যে তাদেরকেও আমি এই ফায়দা দেব। তাহলে বোঝা গেল এই দুটো হাদিস দিয়ে যে আল্লাহ পাক এই ধরনের মজলিসকে পছন্দ করেন এবং এই ধরনের মজলিস যদি আমরা কায়েম করি, প্রতিষ্ঠিত করি, পরিচালিত করি, মানুষকে আসার বসার জিকির করার সুযোগ করে দেয়, মানুষকে আল্লাহ এবং আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশ দিলেন সেটা শোনার এবং শোনার পর তার উপরে মরণ পর্যন্ত আমল করার সুযোগ আমরা করে দেই, তো এটা যে বহুত বড় একটা কাজ, তাতে কোনো সন্দেহ থাকছে না। হাদিস শরীফের মধ্যে আমরা এও পড়েছি, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর হাদিস কোরআনের আলোচনা হয়, যে সমস্ত ফেরেশতারা ঘোরাফেরা করছেন তারা সেই জায়গায় এসে যাবে। এবং আপনারা জানেন ফেরেশতাদের আল্লাহ তাআলা ডানা দিয়ে রেখেছে, তারা এই মজলিসকে নিজেদের ডানা দিয়ে উড়ন্ত অবস্থায় ছেড়ে দেয় এবং পুরো ফেরেশতা বোঝাই হয়ে যায়, ভরে যায়, জায়গা থাকে না। ওই ফেরেশতাদের উপরে আবার ফেরেশতারা থাকে উড়ন্ত অবস্থায়, সেটা ভরে যায় আবার তার উপরে, সেটা ভরে যায় আবার তার উপরে, এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতাদের এইরকম ধরনের কাতার লেগে থাকে। আপনারা হয়তো এখানে বেশি বেশি 100 জন আছেন, কিন্তু একবারে হিসাব করে দেখুন কত লক্ষ এবং কোটি এখানে ফেরেশতা এসে গেছে। অতএব এই মজলিসটা ছোট মজলিস নয়, এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস। আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভালোবেসে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভালোবেসে আল্লাহ যে আমলগুলো পছন্দ করেন ওই আমলগুলো যারা করে তারা আল্লাহ। আর ফেরেশতারা তো কোনো গুনাহ করেনি না, তো ওনারাও আল্লাহ ওয়ালা। তো পুরো মজলিসটা আল্লাহ ওয়ালা দিয়ে আল্লাহ বানাচ্ছেন। আল্লাহ ওয়ালা দিয়ে আল্লাহ বানাচ্ছেন। বাপ ছেলেকে খুবই ভালোবাসে, প্রত্যেক বাপ নিজের ছেলেকে ভালোবাসে, নিজের মেয়েকে ভালোবাসে। অতিরিক্ত ভালোবাসার কারণে বাপ কোনোদিন ছেলের দুর্বলতা, ছেলের অন্যায়, ছেলের ত্রুটি কারোর সামনে প্রকাশ করে না, অতিরিক্ত ভালোবাসার কারণে প্রকাশ করে না। কিন্তু ছেলে যদি একটা ভালো কাজ করে সেটা 5টা মানুষকে বলে শোনায়, এটা বাস্তব কিনা, এটা সত্য কিনা। বাপ যতটা না ছেলেকে ভালোবাসে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কেন?
আচ্ছা, কোনো মানুষ বলতে পারবেন যে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আল্লাহর কোনো হুকুমের বিপরীত কাজ করিনি, গুনাহ করিনি? কেউ বলতে পারবেন? আমরা কেউ বলতে পারবো না। ছোট বড় কম বেশি গুনাহ তো আমরা করেই থাকি, কিন্তু এ কথাও কি কেউ বলতে পারবেন যে আমাদের গুনাহকে আল্লাহ তাআলা অপরকে শুনিয়ে দিয়েছেন? আমাদের অনেক গুনাহ এমন আছে যেটা শুধু আমরাই জানি, আর কেউ জানে না, কিন্তু আল্লাহকে তো লুকিয়ে আমরা গুনাহ করতে পারবো না। তো আল্লাহ তাআলা কি আমাদের গুনাহ কাউকে প্রকাশ করে বলে দিয়েছেন? বলেন। তাহলে সারা জীবন বলে, মরণ পর্যন্ত বলবেন না। আল্লাহ কেন? আল্লাহ তাআলা অগাধ আমাদেরকে ভালোবাসেন। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ালেন, পড়ালেন, এখনো খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ঘর বাড়ি জায়গা জমি, বাপ মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, বিষয় সম্পত্তি টাকা পয়সা সোনা দানা, সুস্থতা স্বাস্থ্য মান মর্যাদা সবই কিছু আল্লাহ পাক আমাকে দান করেছেন। এবং সেই আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন যে আমার কোনো ত্রুটি কাউকে বলে দেন না। আল্লাহ কি বলতে পারেন না? আল্লাহ বলতে পারেন। কোরআন শরীফের মধ্যে আছে যে মুসা আলাইহিস সালামের উম্মতরা এই ভুল করেছে, নূহ আলাইহিস সালামের উম্মতরা এই ভুল করেছে। আল্লাহ তাআলা 950 বছর ধরে হযরত নূহ আলাইহিস সালামের দ্বারায় ইসলামকে প্রচার করিয়েছিলেন, বলেছিলেন যে নূহ আলাইহিস সালামকে তুমি মানুষকে বলো যে মানুষ সব যেন আমাকে মানে, আল্লাহ বলে। আর আমি যে কাজগুলো করতে বলেছি ওই কাজগুলো যেন করে। 950 বছরে মানুষ কথা শুনি। তখন আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছিলেন এবং তাদেরকে পানিতে ডুবিয়ে ফেলে দিয়েছিলেন, এবং এই আযাবের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এই আযাবের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেছেন। আজকেও যে মানুষ অন্যায় করছে না তা না, প্রচুর অন্যায় করছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের প্রস্তুতি প্রকাশ করে সমক্ষে আসছেন না। অতিরিক্ত ভালোবাসার কারণে সাথে সাথে আমাদের নবী আতাইনা দার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতরা যদি গুনাহ করে সেইগুলো সর্বসমক্ষে প্রকাশ করে বেইজ্জত করবেন না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা কবুল করে নিয়েছেন। এই কারণেও আল্লাহ তাআলা আমাদের গুনাহকে প্রকাশ করে দেন না। তো যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, সেই আল্লাহর জিকির মানে কি? আল্লাহর নামটা মুখে মুখে লওয়া। জিকির মানে কি? আল্লাহর নামটা অন্তরে অন্তরে লওয়া। আচ্ছা বলেন তো, যদি আমাদের কারোর বাপ মারা যায়, আমরা হাট করি, ঘাট করি, বাজার করি, কাজ করি, কাম করি, যা করি না কেন, আব্বার কথাটা কি ভুল পড়ে? ভুল পড়ে না। সব সময় আব্বার ওই মরণ বেদনা আমাকে জব্দ করতে থাকে, সব সময়। এমনকি এক এক সময় আমাদের চোখে পানিও চলে আসে, এমনকি এক এক সময় আমরা চিল্লে চিল্লে ঢুকলে ঢুকলে কেঁদেও ফেলি। ভাই আমার, আল্লাহ মহব্বত কি তার থেকে কিছু কম? তার থেকে তো কিছু কম না। তাহলে আল্লাহর জিকির আমরা কেন করব না? যে আল্লাহ পাক এত আমাদেরকে ভালোবাসেন, কেন আমরা করব না? মহতরাম বুজুর্গ দোস্ত, এই কারণে এই রহস্য যারা বুঝেছে, অর্থাৎ যে মানুষ বুঝেছে, সে মানুষ আল্লাহকে ভুলতে পারে না। সে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তারা আল্লাহর জিকির করতে থাকে, মনে মনে আল্লাহর নাম নিতে থাকে, আল্লাহর নাম বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন,
কেতাবে লেখা আছে সেটা বোরাক ছিল, যাতে আরম্ভ করে যাচ্ছিলেন। তো প্রত্যেক গাড়ির তো পেট্রোল লাগে, পেট্রোল যখন শেষ গাড়ি বন্ধ। তো এই যে বোরাকে করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান পর্যন্ত, আর আসমান না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। ওই গাড়ির পেট্রোল কি ছিল? ওই গাড়ির পেট্রোল ছিল আল্লাহর জিকির। কিতাবের মধ্যে আমরা পড়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক মুহূর্ত এই সময় আল্লাহ তাআলাকে ভুলে যেতেন, অর্থাৎ আল্লাহর জিকির থেকে বিরত থাকতেন, তো বোরাক ওখানেই বন্ধ, বোরাক ওখানেই বন্ধ। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জিকির করেছেন যে যখন গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তখনও পর্যন্ত উনি জিকির থেকে দূরে নন। যাই হোক, জিকির যে আমাদেরকে করতে হবে আর করা উচিত, আর আল্লাহ যে চান, আমি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদার বান্দারা, নামাজ আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত ফরজ করেছেন, রোজা ১ মাসের ফরজ করেছেন, হজ জীবনে একবার ফরজ করেছেন। প্রত্যেক ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন যে এই সীমার মধ্যে তোমরা করো। কিন্তু জিকিরের বেলা যাকাত আল্লাহ বলেছেন ৪০ টাকায় ১ টাকা। কিন্তু জিকিরের বেলা আল্লাহ কি বলতেছেন, যিকরান কাসীরা, অত্যাধিক পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমার জিকির করবে। কাসীরা মানে অতিরিক্ত। তাহলে আল্লাহ যখন বলতেছেন অতিরিক্ত জিকির করো, আর আমরা একবারও করব না, তাহলে এক কথাটা হবে। অনেক আল্লাহওয়ালা হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক দিন ৫০,০০০ বার কলমা পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মধুর বাণী! হযরত মুফতি সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকদিন ৫০,০০০ বার করে পড়তেন। কালকের কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে যদি ওই মুফতি সাহেবের পাশে দাঁড় করিয়ে দেন আর জিজ্ঞেস করেন, মুফতি মামুন তুমি কতবার কলমা পড়েছিলে, আবার জিকির করেছিলে, মুফতি সাহেব তো বলবেন যে ৫০,০০০ বার, আর ফেরেশতারা তা লিখেও রেখেছেন। আমাকে জিজ্ঞেস করলে কি উত্তর দেবো? ৫ বার, ১০ বার, ৫০ বার, ১০০ বার, কি একবারও না? লজ্জা লেগে যাবে। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, তোরে আমি এত ভালোবেসেছি, আচ্ছা তুই বল তোর কিসের অভাব ছিল? আমি তো তোকে সব দিয়েছি, তো তার বিনিময়ে তুই আমাকে মুখে এবং মনে স্মরণ করতিস। ভাই আমার, লজ্জায় আমরা কিছু উত্তর দিতে পারব না। যাই হোক, এই প্রসঙ্গ অনেক লম্বা। আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তেলাওয়াত পড়েছি।
আমি এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 8টা নসিহত করেছেন। কটা? 8টা। আপনারা যদি শোনেন তাহলে ওই 8টা নসিহত আমি বলতে চাচ্ছি, ওটা আমাদের জীবনে বহুত কাজে আসবে। এতটুকু যা বলব এ পর্যন্ত জিকিরের প্রয়োজন সম্পর্কে বলব। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নসিহতটা আমি শোনাতে যাচ্ছি। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে এবং এই হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে। عن أبي مالك الأشعري قال হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, তাহারা অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তাহারাত অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তাহলে যখন ঈমানের অর্ধেক ঈমান পবিত্রতা, তাহলে সেই পবিত্রতা আমাদেরকে তো অর্জন করতে হবে। পবিত্রতা বলতে আমরা কি বোঝাই? ভালো করে সাবান দিয়ে কাপড় চোপড় এবং দেহকে পরিষ্কার করে ফেলা, এর বেশি আমরা কিছু বুঝি না। ওটা হলো পরিষ্কার, কিন্তু পবিত্রতা নয়। পবিত্রতা ইসলাম যেভাবে আমাদেরকে পবিত্র হতে বলেছে, আল্লাহ আমাদেরকে যেভাবে পবিত্র হতে বললেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে পবিত্র হতে বললেন, ওইভাবে যদি আমরা পবিত্র হতে পারি তবে পবিত্রতা অর্জন করতে পারবো, না। মিশকাত শরীফের শারহ তাওজিহাত, এই কিতাবটার মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি নকল করা হয়েছে যে পবিত্রতা 4 রকমের পবিত্রতা। ওই 4 রকমের পবিত্রতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা পবিত্র, নচেত না। প্রথম নম্বর পবিত্রতা তাহারাতুল বাদান মিনাল আহবাসি ওয়াল আনজাসি, সমস্ত রকমের নাপাকি মলমূত্র থেকে আমাদের সর্বদেহকে, সমস্ত দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ হচ্ছে 1 নম্বর, তাহারাতুল বাদানি মিনাল আহবাসি ওয়াল আনজাসি। দ্বিতীয় নম্বরের পবিত্রতা হলো তাহারাতুল জাওয়ারিহি মিনাল আসাম, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পবিত্র রাখা। যেমন আমাদের চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, কান একটা অঙ্গ, এই সমস্ত জবান একটা অঙ্গ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পবিত্র রাখা। যদি এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা গুনাহ থেকে পবিত্র রাখতে পারি তাহলে আমাদের দেহটাও পাক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গও পাক। তৃতীয় নম্বরে পবিত্রতা হল তাহারাতুল কলবি মিনার রাযাইলি ওয়াস সামাইলি, আমাদের দিল, অন্তর
এটাও তো আমাদের একটা দেহরই অংশ। দিলকেও গুনাহ থেকে পাক পবিত্র রাখা। দিলের মধ্যে অনেক রকমের খাসলত থাকে, বদ অভ্যাস থাকে। চুরির বদ অভ্যাস, নাচ দেখার বদ অভ্যাস, গান শোনার বদ অভ্যাস, গীবত করার বদ অভ্যাস, লোভ, নানান রকমের বদ অভ্যাসের আমাদের দিলের মধ্যে। এই সমস্ত বদ অভ্যাসগুলোকে দিল থেকে সরিয়ে দেওয়া, দূর করে দেওয়া। দিলের মধ্যে কোনো রকমের গুনাহ, কোনো রকমের গুনাহ না বাকি, আর কোনো রকমের গুনাহ, তার ভালোবাসা, তার কামনা, তার প্রেরণা আমাদের দিলের মধ্যে যেন না থাকে। যদি থাকে ওই দিল নামা। তো এই সমস্ত নাপাকি থেকে দিলকে পাক করতে হবে। যে কাজটা চোখ দেখলো, ধরেন সিনেমা দেখার কারণে চোখ নাপাক হলো, ওই সিনেমাটাই যদি দিল ভালোবাসে, দিল নাপাক। গান শুনলো, এই কারণে কান নাপাক, ওই গানটাকে যদি দিল ভালোবাসে তো দিল নাপাক। জীব হারাম খেলো তো জীব নাপাক, অর্থাৎ সুদ খেলো, সুদ হারাম। ওই সুদটা খাবো এই কথাটা যদি মনের মধ্যে থাকে আর সুদটা প্রিয় হয়ে যায় মানুষের কাছে, তো ওই মানুষটা দিল নাপাক, জবান নাপাক, দিল নাপাক। যে জিনিসটা পঞ্চ ইন্দ্রিয়, হাত, পা, চোখ, কান, নাক, জবান ইত্যাদি এরা করছে যে গুনার কাজগুলো, দিল ওগুলো করছে না, কিন্তু দিল ওইগুলোকে ভালোবাসছে। ওই গুনার প্রেরণা, ওই গুনার কামনা বাসনা দিলের মধ্যে বসে আছে। তো এই জন্য দিল নাপাক। তো দিল তখন পাক হবে যখন এই গুনাহগুলো দিলে স্থান পাবে না। মানুষ দিল থেকে একেবারে মুছেছে, তখন দিল পাক হবে তারা। চতুর্থ নম্বর হলো তাহারাতুস সিররি আম্মা সিওয়াল্লাহ। খেয়াল কি আল্লাহ ছাড়া যা কিছু আছে সমস্ত জিনিস থেকে পাক রাখা। গুনার কথাগুলো খেয়ালে আসে। এখানে কে বলেছে আল্লাহ ছাড়া যা কিছু আছে। যে কোনো জিনিস আমরা ভাবতে পারি না, দেমাগ না পাক হয়ে যাবে। আমাদের দেমাগে এটা ওটা সবসময় আসতে থাকে। এমনকি যখন নামাজ পড়ছি তখনও পর্যন্ত আমাদের দেমাগের মধ্যে এই খেয়াল ও খেয়াল। তো দেমাগ পাক, যার কারণে আমাদের বুজুর্গানে দিন এই পবিত্রতার খুব খেয়াল রাখতেন। যে দেহকে তো সবাই পাক রাখে মোটামুটি যারা নামাজি, কিন্তু যারা নামাজি না তারা দেহকেও পাক রাখেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, পানিও লেন না, কুলুও লেন না, বোতাম দিয়ে দেন প্যান্টে, তো নাপাকি তো। কিন্তু বাকি জিনিসগুলো আমরা যারা নামাজ পড়ি, আমাদের চোখ, কান, নাক, হাত, পা গুনাহ থেকে পাক না, আমাদের দিল গুনাহ থেকে পাক না, আমাদের খেয়ালও গুনাহ থেকে পাক না। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় আমাদের